নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বকখালি থেকে টোটো রিজার্ভ করে হেনরি আইল্যান্ড হয়ে এখন আমরা যাচ্ছি হারবার বা মৎস্যবন্দর। তো যে মৎস্যবন্দরটি বেনফিস নামক একটি অর্গানাইজেশনের আন্ডারে রয়েছে, আবার যেটি কিনা ওয়েস্ট বেঙ্গল স্টেটের ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। তো চলুন ঘুরে দেখা যাক। এটা হলো টিকিট কাউন্টার। তো এখানে টিকিট মূল্য পার হেড 5 টাকা করে, আর আপনারা যে গাড়ি করে আসবেন সেই গাড়ি পার্কিংয়ের জন্য আরও এক্সট্রা 5 টাকা চার্জ আপনাদেরকে দিতে হবে। তো আপনারা কি করে এই হারবার বা মৎস্যবন্দরে আসবেন বা কত টাকা গাড়ি ভাড়া সে বিষয়ে জানার জন্য আমি ভিডিওতে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ওটা দেখলেই আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো চলুন। তো এখন কিন্তু আমরা হারবারে চলে এসেছি। চলুন একটু সামনের দিকে গিয়ে দেখবো। ওখানে মাছ ধরার ট্রলার রয়েছে। ওখানে ঢোকার মুখেই এখানে বাঁদিকে একটা ব্যানার রয়েছে। তো এই ব্যানারে লেখা রয়েছে যে আপনারা বকখালি পার্শ্ববর্তী যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে, যেমন মৌসুনী আইল্যান্ড, গঙ্গাসাগর, ভাগবতপুর, লুথিয়ান, জম্মুদ্বীপ, তো এই সমস্ত দ্বীপগুলোতে আপনারা লঞ্চের মাধ্যমে যেতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লঞ্চ বুক করতে হবে। তো আপনারা ব্যানারে দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। এই দেখুন, এখানে প্রচুর ট্রলার রয়েছে, এগুলো গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। এখানে বরফ লোডিং চলছে। প্রচুর ট্রলার লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে ট্রলারটা দেখছেন, তো এখানে মোটর ভ্যানে করে বরফ এনে ট্রলারটাতে লোড করা হচ্ছে। তো এই নৌকোটা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে, আর যে সমস্ত মাছগুলো ধরবে সেই মাছগুলোকে প্রিজার্ভ করে রাখার জন্য বরফ স্টোর করছে। দেখুন এখানে লঞ্চও রয়েছে। এই সমস্ত লঞ্চে করে এখান থেকে জম্মুদ্বীপে যাওয়া যায়। প্রচুর বড় বড় ট্রলার। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে স্থানীয় একজন ব্যক্তি নদীতে জাল ফেলছে। তো চলুন দেখা যাক জালে কি মাছ পড়ে। জালে মাছ উঠেছে, ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা। যতদূর চোখ যায় শুধুমাত্র ম্যানগ্রোভ অরণ্য, তার সাথে প্রচুর বড় বড় ট্রলার। তো এই সমস্ত ট্রলারগুলো এখনো নদীতে, এখনো গভীর সমুদ্রে মাছ ধরতে বেরোয়নি। এর আগে আপনাদেরকে দেখালাম যে একটা ট্রলারে বরফ লোডিং চলছে। তো এরকম এক এক করে ট্রলারগুলো একসময় বেরিয়ে যাবে। একটা ট্রলারে দেখুন কি পরিমাণে বরফ লোড করা হচ্ছে। তার কারণ এই ট্রলারগুলো গভীর সমুদ্রে যখন মাছ ধরতে যায় তখন প্রায় অনেক সময় 10 থেকে 12 দিন পর্যন্ত সমুদ্রে থাকে। তো সেক্ষেত্রে মাছগুলোকে স্টোর করে রাখার জন্য এই পরিমাণ বরফের দরকার হয়। সামনে এই যে লঞ্চগুলো দেখছেন, তো এই লঞ্চগুলো করে কিন্তু আপনারা বকখালি পার্শ্ববর্তী যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে সেগুলোতে ঘুরতে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন একটা ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছে।
হারবারে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব, চলুন।